আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে এতদিন চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের স্বাগতম। আজ শুনবেন ক্রুসেড সিরিজের তৃতীয় অধ্যায় সুবাক দুর্গে আক্রমণ এর পঞ্চম পর্ব। মূল গল্পে ফেরার আগে গত পর্বের প্রধান ঘটনাগুলো একবার মনে করিয়ে দিচ্ছি। গত পর্বে আমরা দেখেছি সুলতান সালাউদ্দিন আইয়ুবের সুনিপুণ রণকৌশল। তিনি ক্রাক দুর্গে আক্রমণের মিথ্যা গুজব ছড়িয়ে খ্রিস্টান বাহিনীকে বিভ্রান্ত করেন এবং সুযোগ বুঝে সুবাক দুর্গ অবরোধ করেন। দীর্ঘ ১.৫ মাসের লড়াইয়ের পর অবশেষে সুলতান আইয়ুবী সুবাক বিজয় করেন। অন্যদিকে হাদিদ নামে এক মিশরীয় সৈনিককে ক্যাম্পে বন্দিদশা থেকে উদ্ধার করে পালিয়ে যেতে সাহায্য করেছিল খ্রিস্টান গোয়েন্দা সিনথিয়া। শেষ পর্যন্ত হাদিদকে বাঁচাতে গিয়ে এবং নিজের অশুভ জীবনের অনুশোচনা থেকে সিনথিয়া বিষপানে আত্মহত্যা করে। সুবাক জয়ের পর সুলতান প্রতিশোধ পরায়ণ না হয়ে বরং খ্রিস্টানদের সাধারণ নাগরিকের অধিকার ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে খ্রিস্টান শিবিরে চলছে পরাজয়ের গ্লানি ও ষড়যন্ত্রের নতুন নীল নকশা। বিশেষ করে গোয়েন্দা প্রধান হরমোন এখন নারী গোয়েন্দাদের ব্যবহার করে মুসলমানদের নৈতিক স্খলন ও বিভ্রান্তি সৃষ্টির নতুন কৌশল নিয়ে তৎপর। অন্যদিকে সাহসী কমান্ডো আরমান হাশিমি যুদ্ধের ময়দানে এক রহস্যময় খ্রিস্টান তরুণীর মুখোমুখি হয়েছে, যে তাকে প্রলোভন দেখিয়ে সুবাক না গিয়ে ক্রাক দুর্গে নিয়ে যেতে চাইছে। এবার শুরু হচ্ছে নতুন অধ্যায়। চলুন ঘুরে আসি ইতিহাসের সেই রোমাঞ্চকর ঘটনায়। শেষ রাতে হঠাৎ করেই যুবতীর চোখ খুলে গেল। দুহাতে চোখ তুলে সামনে তাকালো। আরমান নাক ডেকে ঘুমোচ্ছে। ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে ককদম দূরে। টিলার মাথায় শেষ রাতের চাঁদ। মরুর স্বচ্ছ জ্যোৎস্নায় ঘোড়ার দিকে দৃষ্টি ফিরিয়ে নিল মেয়েটা। পিঠে জিন বাঁধা। ঘুমানোর পূর্বে আরমান ওগুলো খুলে রাখার প্রয়োজনও বোধ করেনি। মেয়েটা আবার আরমানের দিকে তাকালো। সহসা জেগে উঠবে বলে মনে হয় না। খাওয়া এবং বিশ্রামের ফলে নিজেকে ঝরঝরে মনে হচ্ছে। যুবতী জামার ভেতর হাত ঢুকিয়ে বের করে আনলো চকচকে খঞ্জর। শক্ত করে মুঠোয় চেপে ধরল বাট। ঝলমলে চাঁদনি রাতে আরমানকে স্পষ্ট দেখা যাচ্ছে। যুবতী দৃষ্টি ফেরালো খঞ্জরের দিকে। আরমান ঘুমের ঘোরে কি যেন বলছে। মেয়েটা ভাবল হয়তো অবচেতন মনে জেগে থাকা আত্মীয়কে স্মরণ করছে ও। মেয়েটার দৃষ্টি নিবদ্ধ হলো আরমানের বুকে। অনুমান করছে হৃৎপিণ্ড কোথায় হতে পারে। প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত করা যাবে না। মরতে মরতেও সে তাকে মেরে ফেলতে পারবে। খঞ্জরের বাটে মেয়েটার হাত আরও শক্ত হলো। ঘোড়াগুলোর দিকে চাইল একবার। পরিকল্পনাটা মনে মনে ঝালাই করে নিল। ওর বুকে খঞ্জর মেরে ছুটে যাবে ঘোড়ার কাছে। ঘোড়ার পিঠে চেপে দ্রুত পালিয়ে যাবে। ও সৈনিক নয়, হলে এত কিছু ভাবতে হতো না। নির্দ্বিধায় আরমানের বুকে খঞ্জর ঢুকিয়ে দিত। তাকে হত্যা করার বড় যুক্তি হচ্ছে সে মুসলমান এবং তার শত্রু। কিন্তু যতবারই আরমানের দিকে তাকিয়ে খঞ্জরের বাট শক্ত করে ধরত, শুরু হতো হৃদস্পন্দন। ও শুনতে পেত হৃদয়ের ধুকপুক শব্দ। ঘুমের ঘোরে আবার বিড়বিড় করতে লাগলো আরমান। আগের চেয়ে পরিষ্কার। স্বপ্নেই ও বাড়ি গেছে, ডেকেছে মাকে, বোনকে। এর পরের শব্দগুলোতে মনে হলো ওদেরকেও হত্যা করেছে এবং তাকেও খুঁজছে। কি এক অজানা অনুভূতি মেয়েটাকে বাধা দিচ্ছিল। ভয়ও হতে পারে, অথবা কাউকে হত্যা না করার মানসিকতা। আনচান করতে লাগলো ও। না, তাকে হত্যা করব না, মনে মনে ভাবল। আস্তে আস্তে ঘোড়ার কাছে গিয়ে একটা ঘোড়া নিয়ে পালিয়ে যাব। খঞ্জর হাতে নিয়ে ও ঘোড়ার দিকে পা বাড়ালো, কিন্তু পা নড়ছে না। বালিতে আটকে গেছে যেন। দাঁড়িয়ে আরমানের দিকে চাইতেই কতগুলো প্রশ্ন এসে ওকে জড়িয়ে ধরল। এক সুন্দরী যুবতীকে বিজন মরুতে নিঃসঙ্গ পেয়েও কি তার মনে কোনো অনুভূতির সৃষ্টি হয়নি? সে একবারও ভাবল না খ্রিস্টান মেয়েটা ঘুমের ঘোরেই তাকে হত্যা করতে পারে? লোকটা ঘোড়ার জিন খোলেনি, অস্ত্রগুলো সাবধানে রাখেনি। কেন? সে কি আমায় বিশ্বাস করে? তার অনুভূতি কি এতই ভোঁতা? আমার মতো রূপসী তরুণী তার আবেগ জাগাতে পারল না। ওর মনে হলো লোকটা তাকে ঘোড়ার চাইতে বেশি মূল্যবান মনে করেনি। ও ধীরে ধীরে পৌঁছলো ঘোড়ার কাছে। ডেকে উঠল,
একটি ঘোড়া। চমকে আরমানের দিকে চাইল ও। ঘোড়ার হ্রেষাধ্বনিতেও আরমানের ঘুম ভাঙেনি। ও এখন 3টে ঘোড়ার আড়ালে। একটা ঘোড়ার পিঠে উঠতে যাবে, আচম্বিত পেছন থেকে শব্দ ভেসে এলো, কে তুমি? চকিতে পেছন ফিরে চাইল ও। 2জন সৈনিক। এক ব্যক্তি শিস কেটে বলল, আমাদের সৌভাগ্য। হাসল 2য় জন। ভাষায় বোঝা যাচ্ছে এরা খ্রিস্টান সৈন্য। একজন মেয়েটার হাত ধরে নিজের দিকে আকর্ষণ করল। মেয়েটা বলল, আমি খ্রিস্টান। দুজনই ওর কথায় শব্দ করে হেসে উঠল। বলল, তবে তো তোমার পুরোটাই আমাদের। আগে আমার কথা শোনো। যুবতী বলল, আমি সুবাগ থেকে পালিয়ে এসেছি। নাম আইয়োনা। আমি গোয়েন্দা, ট্রাক যাচ্ছি। ওই দেখো একজন মুসলমান সৈন্য ঘুমিয়ে আছে। ও আমায় ধরে রেখেছে। ওকে ঘুমে রেখে আমি পালিয়ে যাচ্ছিলাম। আমাকে সাহায্য করো। এই ঘোড়াগুলো সাথে নাও আর আমাকে ক্রাক পৌঁছে দাও। খ্রিস্টানদের জন্য ও কত দামি সৈন্যদের বুঝিয়ে বলল আইয়োনা। একজন সৈন্য ওকে বাহু দিয়ে পেঁচিয়ে ধরে বলল, যেখানে বলবে পৌঁছে দেব। 2য় জন একটা অশ্লীল মন্তব্য করল। দুজনই ঠেলে ওকে টিলার অন্যদিকে নিয়ে যেতে লাগলো। খ্রিস্টান বাহিনীর পদাতিক 2 সেপাই মুসলিম কমান্ডোদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। নিশ্চিন্তে বিশ্রাম করার জন্য ওরা এ পাহাড় কুচিতে ঢুকেছে। যুবতীর রূপ ওদের পশুতে পরিণত করে দিল। ও যখন দেখল খ্রিস্টানদের দোহাই দিয়েও বাঁচা যাচ্ছে না, জোরে জোরে চিৎকার শুরু করলো। তার চিৎকার শুনে আরমান হয়তো জেগে উঠবে। হঠাৎ একজন ভয়ত কণ্ঠে সঙ্গীর নাম নিয়ে বলল, সাবধান! সৈন্যটি সতর্ক হবার পূর্বেই আরমানের বর্ষা তার বুক এফর ওফর করে দিল। 2য় লোকটির হাতে উঠে এলো তরবারি। মেয়েটা তার পাঁজরের খঞ্জর সিধিয়ে দিল। পরপর কয়েকটা আঘাত করে চিৎকার করে বলল, তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমরা খ্রিস্টান নামের কলঙ্ক। খ্রিস্টান সৈন্যদের 2টো লাশ পড়ে আছে। আইয়োনা অজর ধারায় কাঁদতে লাগলো। আরমান তাকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ওদের দলের অন্যরা এসে পড়তে পারে। আমরা এক্ষুনি সুবাক পথ ধরব। ওরা কি তোমায় ঘুম থেকে ডেকে তুলেছে? না, আমি জেগেছিলাম, দাঁড়িয়েছিলাম ঘোড়ার কাছে। ঘোড়ার কাছে কেন? ঘোড়া নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম। তোমার সাথে যাবার ইচ্ছে ছিল না। এ খঞ্জর কোথায় পেয়েছ? আমার কাছেই ছিল। আগেই বের করে নিয়েছিলাম। আগেই বের করেছ? কেন? ও, বুঝেছি। আমি যদি জেগে উঠি তাহলে মেরে ফেলবে, তাই তো? আইয়োনা আরমানের দিকে অপলক চোখে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর বলল, আমি তোমায় হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিলাম। তুমি আমায় মেরে ফেলার আগেই বলছি, এ খঞ্জর তোমাকে হত্যা করার জন্যই বের করেছিলাম, কিন্তু পারিনি। তোমায় কেন মারতে পারিনি জানি না। তোমার জীবন ছিল আমার হাতের মুঠোয়। আমি ভীতু নই, এরপরও তোমার হত্যা করতে পারিনি। কেন আমি বলতে পারবো না। হয়তো হয়তো তুমি বলতে পারবে। জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে। তিনি তোমার হাতে স্তব্ধ করে রেখেছিলেন। তিনিই তোমার সম্ভ্রম রক্ষা করেছেন। আমি তো এক উপলক্ষ মাত্র। এখন একটা ঘোড়ায় চেপে বসো, আমরা রওনা করব। মেয়েটা আরমানের দিকে খঞ্জর বাড়িয়ে বলল, রাখো, নয়তো আমি তোমায় মেরে ফেলতে পারি। তার প্রয়োজন নেই, বরং আমার তরবারিও তুমি নিয়ে নিতে পারো। তুমি আমায় হত্যা করতে পারবে না। উপহাস নয়, 2জনের কণ্ঠে ছিল দৃঢ়তা। 2জন 2টো ঘোড়া চেপে 3য় ঘোড়াটা সাথে নিয়ে চলতে লাগলো। সূর্যোদয়ের আগেই ওরা অনেক দূর এগিয়ে গেল। আশেপাশে কোনো খ্রিস্টান সৈন্য দেখা যায়নি। পথে একটা মুসলিম সেনাদলের দেখা পেয়েছিল ওরা। মুসলিম সেনাদলটির কাছে গিয়ে আরমান কি যেন বলে ফিরে এসে আবার চলতে লাগলো। এপ্রিলের উত্তপ্ত সূর্য উঠে এসেছে মাথার উপর। মুখ মাথা ঢেকে ওরা চলা অব্যাহত রাখল। দূরের বালুকারাশি দেখে মনে হয় এক সাগর টলটলে স্বচ্ছ পানি, বায়ে পাথুরে পর্বত। 2জন নীরবে চলছে, কেউ কারো সাথে কথা বলছে না। এদিক ওদিক ছড়িয়ে থাকা মৃতদেহ ওদের বাক রুদ্ধ করে দিয়েছে। একটা লাশও অক্ষত নেই। শ্রীগাল শকুন খুবলে নিয়েছে ওদের মাংস। কোনো কোনো লাশের শুধু হাড়গুলো পড়ে আছে। আরমান মেয়েটাকে বলল,
এরা তোমার জাতির সৈনিক। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি সহ বিভিন্ন দেশ থেকে এসে যেসব রাজারা মুসলিম বিশ্বকে নিশ্চিহ্ন করতে চাইছে, এরা তাদেরই ইচ্ছের বলি। মেয়েটা নিশ্চুপ, বারবার তাকাচ্ছে আরমানের দিকে, মাথা ঝুঁকিয়ে কি যেন ভাবছে। আবার আরমান পাহাড়ের দিকে গতি ফেরালো। সে জানতো ওখানে পানি এবং ছায়া দুটোই পাওয়া যাবে। পশ্চিম আকাশে নেমে এসেছে সূর্য। ওরা পার্বত্য এলাকায় পৌঁছলো, খুঁজে বের করলো ঘেঁষো জমি। আশপাশে কিছু বৃক্ষও রয়েছে। পাহাড় কেটে বয়ে চলছে স্বচ্ছ পানির ফোয়ারা। ঘোড়া থেকে নামলো ওরা, নিজেরা পানি পান করলো। ঘোড়াগুলোকেও পানি খাইয়ে ছেড়ে দিল ঘেঁষো মাঠে। কে তুমি? যুবতী প্রশ্ন করল। তোমার নাম কি? কোথায় থাকো? আমি মুসলমান, নাম আরমান, থাকি সিরিয়া। ঘুমের ঘোরে তুমি কার সাথে কথা বলছিলে? মনে নেই, হয়তো স্বপ্ন দেখছিলাম। সঙ্গীরা বলে আমি নাকি ঘুমের মধ্যে কথা বলি। তোমার মা আছে, বোন আছে? সম্ভবত ঘুমে তাদেরকে স্মরণ করছিলে। এক সময় ছিল। আরমানের কণ্ঠে বিষণ্ণতা। এখনো ওদের স্বপ্নে দেখি। মেয়েটা আরো অনেক কিছু জানতে চাইল, কিন্তু জবাব না দিয়ে আরমান বলল, তুমি নিজের ব্যাপারে মিথ্যে বলেছ, আর তোমার পরিচয় জানতে চাইব না। তোমাকে গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়ে ফিরে আসব। নিজের ব্যাপারে সত্য বলতে চাইলে বলতে পারো, তবে তুমি খ্রিস্টানদের গুপ্তচর নও এ কথা বলো না। তুমি ঠিকই ধরেছ, আমি গোয়েন্দা, নাম আইয়ুনা। তুমি কি কাজ করো তোমার পিতামাতা জানেন? আমাদের পিতামাতা নেই, কোনোদিন আমি ওদের চেহারাও দেখিনি। গোয়েন্দা সংস্থা আমার মা, গোয়েন্দা প্রধান হরমোন আমার পিতা। মেয়েটা প্রসঙ্গ পাল্টে বলল, আমার সঙ্গী একটা মেয়ে একজন মুসলমান সৈন্যকে বাঁচানোর জন্য আত্মহত্যা করেছে। আমি তখন আশ্চর্য হয়েছিলাম, একজন খ্রিস্টান যুবতী এক মুসলমানের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে। এখন বুঝতে পারছি এমনটি হতে পারে। সেই মুসলমান সৈন্যটিও তোমার মতো ডাকাতদের সাথে যুদ্ধ করে মেয়েটির জীবন রক্ষা করেছিল। আহত হওয়ায় মেয়েটা তাকে সুভাগ নিয়ে এসেছিল। তোমার মতোই সে মেয়েটার রূপ যৌবনের প্রতি দৃষ্টিও দেয়নি, অথচ ও ছিল ভীষণ সুন্দরী। আমিও ওর মতো তোমার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। আমি আমার দায়িত্ব পালন করেছি। আমরা কর্তৃপক্ষের নির্দেশ পালন করে থাকি। আমার কেন যেন বারবার মনে হচ্ছে আগেও তোমায় কোথাও দেখেছি। হয়তো এ আমার আবেগপ্রবণ মনের কল্পনা, হয়তো বা সত্যি। দেখে থাকবে, তুমি মিশর গিয়েছ না? ওখানেই দেখেছ হয়তো। মিশর আমি গিয়েছি ঠিক, কিন্তু তোমাকে আমি মিশরে দেখিনি। মুচকি হেসে আইয়ুনা বলল, আমার ব্যাপারে তোমার কি ধারণা? আমি কি সুন্দরী নই? তুমি সুন্দরী অস্বীকার করি না। আরমানের কণ্ঠে দৃঢ়তা। বুঝেছি কেন এই প্রশ্ন করেছ। ভেবে আশ্চর্য হচ্ছ তোমার খ্রিস্টান ভাইরা তোমার সাথে যে ব্যবহার করতে চেয়েছে আমি কেন তা করিনি। এখনো হয়তো মনে করছো আমি তোমার সাথে প্রতারণা করছি, সুবাক নিয়ে তোমায় নষ্ট করব, তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমায় বিয়ে করব অথবা বিক্রি করে দেব। তোমার এই আশঙ্কা অমূলক। নারী সে নিজের ধর্মেরই হোক বা অন্য ধর্মের, আমি কাউকে খারাপ চোখে দেখতে অভ্যস্ত নই। আমার বয়স যখন 14, আমার এক বোনকে অপহরণ করা হয়েছিল। ওর বয়স ছিল 7 বছর। 16 বছর পেরিয়ে গেছে। ওকে অপহরণ করেছে খ্রিস্টানরা। জানি না বেঁচে আছে কি মরে গেছে। বেঁচে থাকলেও আছে কোনো আমিরের হারেমে, বা হয়তো তোমার মতো গোয়েন্দাগিরি করেই ফিরছে। এজন্য প্রতিটি মেয়েকে আমার বোন মনে হয়। তাকে খারাপ চোখে দেখিনি, সে আমার বোনও তো হতে পারে। শুধু নিরাপত্তার জন্যই তোমার সুবাক নিয়ে যাচ্ছি। আমি জানি মরুভূমিতে একা ছেড়ে দিলে তোমার কি অবস্থা হবে। কারো হাতে পড়লে তোমার খ্রিস্টান ভাইরা যা করতে চেয়েছিল তাই হতো। আমাকে রূপের ফাঁদে জড়ানোর কোনো চেষ্টাই করো না। সে অনুভূতির দিক থেকে আমি মৃত। খ্রিস্টানদের পেছনে ঘোড়া ছুটিয়ে ওদের রক্ত দিয়ে মরুর বালুকারাশি ভিজেই শুধু আমি আনন্দ পাই। হতবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল আইয়ুনা, চোখে মোদির আবেশ। তার সাথে তো এভাবে কেউ কথা বলেনি। ওকে অশ্লীলতা আর বেহায়াপনার ট্রেনিং দেওয়া হয়েছে। ও নিজে এক চমৎকার প্রতারণা। মদ্যাপ হয়ে ওর রূপের মোহে ডুবে যায় মানুষ। ও নৈতিকতা আর সতীত্ব বঞ্চিত। ট্রেনিং শেষে অন্য মেয়েদের মতো ও নিজেকে পুরুষের হৃদয়ের রানী ভেবেছে। পিতামাতার কথা ওর মনে নেই।
বাড়ি কোথায় জানে না। আরমানের আবেগপ্রবণ কথাগুলো ওর ভেতর উস্কে দিল নারীত্বের অনুভূতি। ভাবনার অতলে হারিয়ে গেল ও, ভুলে গেল আরমানের উপস্থিতি। চিন্তার গহীন সাগরের অতল থেকে ও বলল, এক ভয়ঙ্কর স্বপ্নের মতো মনে হচ্ছে। আমাকে কোনো এক বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। বয়স তখন কত ছিল, মনে নেই। দু হাতে মাথা চেপে ধরল ও, দুমুঠোয় চুল চেপে মাথা ঝাঁকুনি দিতে লাগলো। হারানো অতীত স্মরণ করার চেষ্টা করছে। শেষে বিরক্ত হয়ে বলল, কিছু মনে আসছে না। মদ, বিলাসিতা আর অশ্লীলতার গহীনে হারিয়ে গেছে আমার অতীত। আমার পিতামাতা কে, কেমন ছিলেন কখনো ভাবিনি। বাবা মায়ের প্রয়োজনই হয়নি। কোনো কালে আমার ভেতর মানবিক অনুভূতি ছিল না। পুরুষ যে পিতা এবং ভাইও হতে পারে সেটাই ভুলে গেছি, সেটাই জানি না। পুরুষ আমাকে মনে করে ভোগের সামগ্রী, আমি ওদের ব্যবহার করি। আমার রূপ যৌবন দিয়ে যাকে বশ করতে না পারি তার জন্য রয়েছে মদ এবং হাসিস। তুমি আমার ভেতর এমন অনুভূতি সৃষ্টি করেছ যা যা মা, বাবা এবং ভাই বোনের স্নেহের পিয়াসী। ওর অস্থিরতা বেড়ে গেল, কথা বলতে লাগলো থেমে থেমে। শেষে একদম চুপ হয়ে গেল। কখনো তাকাচ্ছে আরমানের দিকে, কখনো দু হাতে ধরে মাথা ঝাঁকুনি দিচ্ছে। ও ঘুরে ফিরছিল হারানো অতীত আর বর্তমানের মাঝে। আরমান বলল, চলো রওনা হই। সহজ সরল বালিকার মতো ও ঘোড়ায় চেপে বসল। পার্বত্য এলাকা ছেড়ে অনেক দূর এগিয়ে গেল ওরা। তখনও ও আরমানের দিকে তাকিয়ে আছে। একবার শুধু হেসে বলল, পুরুষের কথা এবং প্রতিশ্রুতি আমি কখনো বিশ্বাস করিনি, কখনো না। বুঝতে পারছি না কেন যেন মনে হচ্ছে তোমার সাথে যাওয়া উচিত। আরমান ওর দিকে চেয়ে মৃদু হাসল শুধু। পরদিন সূর্যোদয়ের সময় ওরা সুবাক পৌঁছল। মরুভূমিতে কেটেছে এক রাত একদিন। ফটকে পৌঁছে আরমান নিজের পরিচয় দিল। এরপর গোয়েন্দা সংস্থার অফিসে যাবার কথা বলে ওরা এগিয়ে চলল। শহরের রাজপথ মারিয়ে এগিয়ে যাচ্ছে ওরা। পথে দুপাশের লোকেরা আইওনাকে দেখছে। চলতে চলতে হঠাৎ একটা বাড়ির সামনে থেমে গেল আরমান। বাড়ির ফটক বন্ধ। আইওনা প্রশ্ন করল, থামলে কেন? জবাব না দিয়ে দরজার কাছে এলো আরমান। ঘোড়ার পিঠে বসে বসেই দু তিনবার করাঘাত করল। একজন সম্ভ্রান্ত বৃদ্ধ দরজা খুললেন। এখানে কে থাকে? আরমান আরবি ভাষায় প্রশ্ন করল। কেউ না, একটা খ্রিস্টান পরিবার ছিল। আমাদের সেনাবাহিনী আসার পর সবাই পালিয়ে গেছে। এরপর আপনি দখল করেছেন? ভড়কে গেল বৃদ্ধ। একজন সৈনিক তাকে জিজ্ঞেস করছে কেন এ বাড়ি দখল করেছেন। সুলতান ঘোষণা করেছেন কোনো মুসলমান যদি কোনো খ্রিস্টানকে কষ্ট দেয় কঠিন শাস্তি দেওয়া হবে। বৃদ্ধ বলল, এ বাড়ি আমি দখল করিনি, হেফাজত করার জন্য এসেছি। এখনই বন্ধ করে দেব। এ বাড়ির মালিক মুসলমান, এখনো বেঁচে আছেন। 15-16 বছর ছিলেন খ্রিস্টানদের বেগার ক্যাম্পে। সুলতান কি তাকে ক্যাম্প থেকে মুক্তি দেননি? সবাই মুক্ত, কিন্তু এখনও তিনি ক্যাম্পেই আছেন, অসুস্থ ও দুর্বল। ওখানেই সুলতান ওদের জন্য ভালো খাবার এবং ওষুধপত্রের ব্যবস্থা করেছেন। ডাক্তার সবসময় দেখাশোনা করেন। সুস্থ হলেই তাকে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তা আপনি এখানে কেন? ওখানে যারা আছে তাদের আত্মীয় স্বজন প্রতিদিন ওদের সাথে দেখা করে। এ বাড়ির মালিকও ক্যাম্পেই আছেন। একে তো বৃদ্ধ, তার উপর দীর্ঘদিনের যন্ত্রণার বেচারা শুধু বেঁচে আছে। আমি প্রতিদিনই দেখতে যাই। আশা করি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। বাড়িটা খালি হয়েছে, আমি তাকে বলে এসেছি। তার আত্মীয় স্বজনরা কোথায়? কেউ বেঁচে নেই। বৃদ্ধ হাত তুলে বাঁ দিকে দেখিয়ে বললেন, এখানে থেকে 4টা বাড়ির পরের বাড়িটা আমার। এরা আমার প্রতিবেশী, আত্মীয় বলতে পারেন। ঘোড়া থেকে নেমে আরমান ভেতরে গিয়ে একটা কক্ষে ঢুকল। আইওনা নেমে এলো ঘোড়া থেকে। আরমানের দিকে তাকালো ও, চোখ মুছছে।
আইওনা কান্নার কারণ জিজ্ঞাসা করায় ও বলল, আমার শৈশবকে খুঁজছি। একদিন এ বাড়ি থেকেই পালিয়ে গিয়েছিলাম। এই আমাদের বাড়ি। সাথে সাথে ওর চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রুর বন্যা। ঘর থেকে বেরিয়ে ওরা আবার উঠোনে এলো। বৃদ্ধ তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে। আরমান কান্না ভেজা কণ্ঠে বৃদ্ধকে জিজ্ঞেস করল, আত্মীয় স্বজন মরে গেছে? এর কোনো ছেলে মেয়ে ছিল না? একটা মাত্র ছেলে বেঁচে ছিল। খ্রিস্টান ডাকাতদের হাত থেকে পালিয়ে উঠেছিল আমার বাড়িতে। আমি গোপনে তাকে সিরিয়া পাঠিয়ে দিয়েছিলাম। এখানে থাকলে সেও মারা যেত। আরমানের মনে পড়ল সে দুঃসহ রাতের কথা। পালিয়ে প্রতিবেশীর বাড়িতে উঠেছিল। এই সেই প্রতিবেশী। বৃদ্ধকে সে বলল না, যে বালককে আপনি সুবাক থেকে গোপনে সিরিয়া পাঠিয়ে দিয়েছিলেন সে বালকই আপনার সাথে কথা বলছে। উদ্গত কান্না রোধ করা আরমানের জন্য কষ্টকর হয়ে পড়ল, কিন্তু ও কঠিন হৃদয় সৈনিক। বৃদ্ধকে বলল, আমি বাড়ির মালিকের সাথে দেখা করব, তার নামটা বলুন। বৃদ্ধ তাকে তার পিতার নাম বলল। এ নামটি তার হৃদয়ের মণিকোঠায় অযত্নে রক্ষিত আছে। ছেলেটার এক বোন ছিল। বৃদ্ধ বললেন, ছোট। খ্রিস্টানরা ওকে অপহরণ করে নিয়ে গেছে। তার কারণেই এ বাড়ির সবাই নিহত হয়েছে। আইওনার দিকে ফিরল আরমান। পবিত্র ক্রুশের পূজারীদের কাহিনী তো নিজের কানেই শুনলে। আইওনা এর কোনো জবাব দিল না। ও ছাদে গিয়ে তাকাতে লাগলো। দরজার একটা পাল্লা বন্ধ করে কি যেন দেখল, কিছু আঁকিবুকি খোদাই করা। বসেও মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আরমান তাকিয়ে রইল ওর দিকে। আইওনা আঁকাগুলো হাত দিয়ে স্পর্শ করল, তারপর উঠে দাঁড়ালো ধীরে ধীরে। হঠাৎ কি হলো, ত্রস্তব্যস্ত হয়ে ও ছুটে গেল অন্য কক্ষে। ওখানকার দরজার পাল্লায়ও কি যেন খুঁজছে। আরমান এগিয়ে প্রশ্ন করল, কি দেখছো? মেয়েটা মৃদু হেসে বলল, তোমার মতো আমিও আমার শৈশব খুঁজছি। এটাই কি তোমাদের বাড়ি ছিল? তুমি কি এখান থেকেই পালিয়েছিলে? হ্যাঁ, এই বাড়ি থেকে আমি পালিয়েছিলাম। আরমান ওকে শোনালো তার পালানোর কাহিনী। কিভাবে খ্রিস্টানরা এ বাড়িতে আক্রমণ করে তার পিতা এবং ভাইকে হত্যা করেছিল তাও বলল, ভেবেছিলাম আব্বাকেও ওরা মেরে ফেলেছে, কিন্তু এ বৃদ্ধ বললেন তিনি বেঁচে আছেন। বৃদ্ধকে কি বলেছ যাকে তিনি আশ্রয় দিয়েছিলেন তুমি সেই বালক? এ মুহূর্তে এ কথা বলতে চাই না। আইওনা গভীর চোখে আরমানকে দেখতে লাগলো। বৃদ্ধ দূর থেকে ওদেরকে আশ্চর্য হয়ে দেখছিল। আরমান আনমনা হয়ে পড়ল। বৃদ্ধ এগিয়ে গেল ওদের কাছে, বলল, আমার জন্য কি হুকুম? চমকে বাস্তবে ফিরে এলো আরমান। নির্দেশের ভঙ্গিতে বলল, এ বাড়ি এখন আপনার অধিকার। এর হেফাজত করবেন। চলো আইওনা। তোমার পিতার সাথে দেখা করবে না? অনুচ্চ কণ্ঠে বলল আইওনা। আগে আপন কর্তব্য পালন করব। মরুভূমিতে কমান্ডার নিশ্চয়ই আমাকে খুঁজছেন। এতক্ষণে হয়তো ভেবেছেন আমি মরে গেছি। ওখানে আমার প্রয়োজন রয়েছে। আমার সাথে এসো। এ আমানত নির্দিষ্ট স্থানে পৌঁছে দেব। নারী নারী নারী। সুলতান আইয়ুবের উত্তেজিত কণ্ঠ। গোয়েন্দা প্রধান আলীকে বললেন, বদমাশ খ্রিস্টানগুলো কি পেয়েছে? ওরা কি আমার সামনে নারী দেহের প্রাচীর তৈরি করতে চায়? আমার সামনে যুবতীদেরকে নাচিয়ে কি সুবাক দুর্গ ফিরে নেবে? সম্মানিত আমির, আলী বললেন, মেয়েরা দেয়াল নয়, নিষিদ্ধ গন্ধম। আপনার এবং জঙ্গির মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়েছে ওদের মাধ্যমে। এ নারী মুসলিম আমির ওমরাদের হাতে তুলে দিচ্ছে মদ আর হাসিস। ওদের দেহের উত্তাপে গলে যাচ্ছে আমির ওমরার দল। ব্যবহৃত হচ্ছে আপনার বিরুদ্ধে। এ প্রসঙ্গে বিস্তর আলোচনা হয়েছে। থাক ওসব কথা। এই মেয়েগুলোর ব্যাপারে কিছু বলো। ওরা 8 জনই তো গোয়েন্দা। ওদের কাছ থেকে কোনো তথ্য বের করতে পারলে? ওরা বলেছে সুবাকে খ্রিস্টানদের অনেক গুপ্তচর এখনও কাজ করছে। কারো ঠিকানা জানা নেই, ট্রেসও করা যাচ্ছে না। এদের 3 জন কদিন মিশরে ছিল। কি কাজ করেছে তা তো আপনাকে বলেছি। এদেরকে কোথায় রেখেছ? জেলে? না, আগের জায়গায় আছে, তবে পাহারার ব্যবস্থা করেছি।
প্রহরী ভেতরে এসে স্যালুট দিয়ে বলল, আরমান নামে একজন কমান্ডার একজন খ্রিস্টান মেয়েকে সাথে নিয়ে এখানে এসেছেন। মেয়েটাকে পেয়েছেন ক্রাকের পথে। ও নাকি গুপ্তচর। দুজনকে ভেতরে পাঠিয়ে দাও। আরমান এবং আইয়োনা ভেতরে ঢুকল। সুলতান আরমানকে বললেন, মনে হয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছ। তুমি কার সাথে ছিলে? আমি সিরিয়ার ফৌজে ছিলাম। আমার কমান্ডারের নাম এহতেশাম বিন মোহাম্মদ। আমি কমান্ডো বাহিনী আল বার্ক এর কমান্ডার। আল বার্ক এখন কি অবস্থায় আছে? প্রশ্ন করে সুলতান আলীকে বললেন, আল বার্ক অর্থ বিদ্যুৎ। আসলেই ওরা বিদ্যুৎ। আমরা যখন সুদানিদের আক্রমণ করেছিলাম তখন কমান্ডো হামলায় ছিল আল বার্ক। ওরা তুলনাহীন। মাননীয় সেনাপতি, গ্রুপের সবাই আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে। বেঁচে আছি শুধু আমি। তোমার কারণে তো এতগুলো জীবন নষ্ট হয়নি। মৃত্যু আর উৎসর্গের মধ্যে অনেক তফাৎ। না মাননীয় সেনাপতি, আল্লাহ সাক্ষী, আমরা প্রতিটি জীবনের বিনিময়ে অন্তত 20 জনকে হত্যা করেছি। ওদের দলের 2-1 ক্রাক পৌঁছলেও আহত অবস্থায় পৌঁছেছে। খ্রিস্টানদের রক্তে ফিলিস্তিনের মাটি রঙিন হয়ে গেছে। আমাদের দ্বিতীয় দলটিও শত্রুর জন্য ছিল আতঙ্ক। খ্রিস্টানদের মধ্যে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষমতা নেই। আর তুমি? যুবতীর দিকে তাকিয়ে সুলতান বললেন, তোমার ব্যাপারে সব কথা কি আমাদের খুলে বলবে? সব কিছুই বলবো। ওড়নায় চোখ মুছে বলল আইয়োনা। আরমান, সুলতান বললেন, তুমি যাও, খাওয়া গোসল সেরে বিশ্রাম করো। কাল আবার নিজের দলের কাছে ফিরে যেতে হবে। শত্রু দুটি ঘোড়া এবং অস্ত্র নিয়ে এসেছি। ঘোড়াগুলো আস্তাবল আর তীর তরবারি অস্ত্রাগারে জমা দাও। একটু ভেবে সুলতান বললেন, ওগুলো তোমার ঘোড়ার চাইতে ভালো হলে বদলে নিও। ময়দানের ঘোড়াগুলো কি অবস্থায় আছে? চিন্তার কোনো কারণ নেই। আমাদের একটা ঘোড়া নষ্ট হলে খ্রিস্টানদের কাছ থেকে 2টো ঘোড়া পেয়ে যাই। সালাম দিয়ে বেরিয়ে গেল আরমান। আমানত নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে ও, কিন্তু ওর হৃদয়ে এক অব্যক্ত বেদনা ভারে পিষ্ট হচ্ছিল। এ ছিল আবেগের ভার, শৈশবের হারানো স্মৃতির বেদনা, পিতা পুত্রের ভালোবাসার ব্যথা। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ও পিতার সাথে দেখা করতে চাইছিল না। আশঙ্কা ছিল পিতৃস্নেহ আর অতীত বেদনা কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ঘোড়াগুলো সাথে নিয়ে ও আস্তাবলের দিকে হাঁটা দিল। আশপাশের কোনো খেয়াল নেই। ও আনমনে হাঁটছে। সামনে সুবাকের অলিগুলি, ওর জন্মস্থান। এখানেই ওর শৈশব কেটেছে, দুরন্ত কৈশোর পেরিয়েছে। কিন্তু তাকে দেশছাড়া করা হয়েছিল। ওর উদাস চোখ দুটো বিষণ্ণ ব্যথায় ছলছল করে উঠল। পথ ছাড়ো অশ্বারোহী! কারো ডাকে চমকে উঠল ও। ঘুরে পেছনে তাকালো। একদল ঘোড়সওয়ার আসছে। ও দ্রুত রাস্তার পাশে সরে গেল। শেষ আরোহীটি অতিক্রম করার সময় ও বলল, বাইরে থেকে এসেছো? ময়দানের কি খবর? আল্লাহর রহমতে সব ভালো দোস্ত। প্রতিদিনই শত্রু নিঃশেষ হচ্ছে। সুবাকের জন্য কোনো বিপদ নেই। অশ্বারোহীর দল সামনে চলে গেলে ডান দিকে মোড় নিল আরমান। আমি আপনার সামনে কিছুই লুকাইনি। সুলতান এবং আলীর সামনে বসে আইয়োনা বলল। কোনো প্রশ্ন ছাড়াই ও শোনালো গোয়েন্দা বৃত্তির বিস্তারিত কাহিনী। নির্যাতনের পরও গোয়েন্দারা যা বলে না, ও বলল তার চেয়ে বেশি। সন্দেহে পড়ে গেল গোয়েন্দা প্রধান। আইয়োনা, আলী বললেন, আমিও তোমার বিষয়ে পারদর্শী। স্বীকার করি তুমি উচ্চ স্তরের গোয়েন্দা। আমাদের নির্যাতন এবং জেল থেকে বাঁচার জন্য তোমার পদ্ধতি প্রশংসার যোগ্য। কিন্তু আমি তোমার প্রতারণার জালে পা দেব না। আপনার নাম কি? আলী বিন সুফিয়ান। হরমোনের কাছে আমার নাম শুনে থাকবে। আইয়োনা দাঁড়ালো। আলীর কাছে গিয়ে বসল হাঁটু গেড়ে। আলীর ডান হাত তুলে নিল নিজের হাতে। চুমু খেয়ে বলল, আপনাকে জীবিত দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আপনার সম্পর্কে আমাদের অনেক কিছু বলা হয়েছে। হরমোন বলতো আলী মরে গেলে যুদ্ধ ছাড়াই আমরা মুসলমানদের নিঃশেষ করে দিতে পারি। যুবতী আবার নিজের স্থানে গিয়ে বসল। কায়রোতে আমি আপনাকে দেখার অনেক চেষ্টা করেছি, দেখা হয়নি। আমার সামনেই আপনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনা বাস্তবিত করা হয়েছিল কিনা জানার আর সুযোগ হয়নি, কারণ আমাকে তখনই সুবাক ডেকে আনা হয়েছিল। আমরা কিভাবে বিশ্বাস করব তুমি যা বলেছ সত্য বলেছ? আলী বললেন। আমাকে বিশ্বাস করছেন না কেন? আইয়োনার কণ্ঠে ঝাঁজ।
কারণ তুমি খ্রিস্টান, বললেন সুলতান আইয়ুবী। যদি বলি আমি খ্রিস্টান নই, মুসলমান, তাও হয়তো বিশ্বাস করবেন না। আমার কাছে এর কোনো প্রমাণ নেই। 16 বছর পূর্বে এ শহর থেকে আমি অপহৃত হয়েছিলাম। এখানে এসে শুনেছি আমার পিতা ক্যাম্পে আছেন। আইয়োনা পিতার নাম উল্লেখ করে বলল, তার নামটাও এখানে এসে জেনেছি। আমি তো বলেছি আরমানকে হত্যা করতে গিয়ে আমার হাত ওঠেনি। দিনে ওর চেহারা এবং চোখের দিকে তাকিয়েছিলাম। কেন যেন মনে হচ্ছিল ওকে আমি কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছিলাম না। জিজ্ঞেস করায় ও বলেছে এ সম্ভব নয়। দুজন খ্রিস্টান সৈন্য আমার সম্ভ্রম লুটে নেওয়ার চেষ্টা করছে, তখনও ওরাই আমার আপন। একজনকে আরমান হত্যা করলো, অন্যজনকে আমি। ওকে মেরে আমার সম্ভ্রম রক্ষা করেছি, এজন্য নয়, বরং খুশি হয়েছি আরমানের জীবন বাঁচাতে পেরেছি বলে। পথে ওর মুখে আবেগভরা কিছু কথা শুনে এই প্রথম আমার হৃদয়ে অনুভূতি জন্ম নিল। সমস্ত পথেই আমি ওর দিকে তাকিয়েছিলাম। স্মৃতির পাতা হাতড়ে এদ্দুর মনে হয়েছে শৈশবে কেউ আমায় অপহরণ করেছিল। আপনি তো জানেন মেয়েদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়। মন থেকে হারিয়ে যায় শৈশবের স্মৃতি। আমারও তাই হয়েছে, কিন্তু আমার কেন যেন মনে হতে লাগলো আমি আরমানকে চিনি। এ ছিল রক্তের সম্পর্কের দাবি। চোখ চোখকে এবং হৃদয় চিনেছে হৃদয়কে। হয়তো আরমানের হৃদয়ে এমন অনুভূতি সৃষ্টি হয়েছিল, তা নয়তো আমার মতো অপরূপা যুবতীকে আমলেই আনেনি। যেন সে একা, তার সাথে কেউ নেই। আমার দিকে একবারই সে গভীর চোখে তাকিয়েছে। সুবাক এসে আরমান একটা বাড়িতে ঢুকলো। আমিও পিছু নিলাম। ভেতরে ঢুকে আমার স্মৃতি জেগে উঠল। ঘুরে ঘুরে দেখলাম। দরজার পাল্লায় খোদাই করা আঁকিবুকি চোখে পড়ল। দেখলাম বড় ভাইজানের খঞ্জর দিয়ে আমি নিজেই দরজার পেছনে এভাবে খোদাই করেছিলাম। আবার আরমানের দিকে তাকালাম গভীর চোখে। দাঁড়িয়ে থাকলেও 16 বছর পূর্বের চেহারা চোখের সামনে ভেসে উঠল। অনেক কষ্টে নিজেকে সংযত করলাম। ওকে বলিনি আমি তোমার আমি তোমার হারিয়ে যাও বোন। ও এত পবিত্র আর আমি কত অপবিত্র। ওকে বলে দিলে ও কি করতো আমি জানি না। মেয়েটির বলার মাঝে আলী কয়েকবারই সুলতানের দিকে তাকালেন। এখনও ও সন্দেহের ঊর্ধ্বে নয়, কিন্তু উচ্ছ্বসিত আবেগ, উদ্গত অশ্রু এবং বেদনামাখা বর্ণনায় দুজনেই প্রভাবিত হচ্ছিল। তার ফোপানির শব্দে মনে হচ্ছিল ও সত্য কথাই বলছে। শেষ পর্যন্ত তার বলা কথা এবং তথ্যাবলী যাচাই বাছাই করার জন্য মেয়েটির দেয়া প্রস্তাব দুজনেই মেনে নিলেন। ও বলল, আপনারা আমাকে বিশ্বাস করুন আর নাই করুন, জেলে পাঠান বা যা ইচ্ছে তাই করুন, আমার আর কিছুই চাওয়ার নেই। আমি বেঁচে থাকতে চাই না। যদি আপনারা অনুমতি দেন, পাপের প্রায়শ্চিত্ত করে মরতে চাই। কি করবে? সুলতান প্রশ্ন করলেন। যদি আমাকে ক্রাক পৌঁছে দেন, তবে খ্রিস্টানদের 4 জন সম্রাট এবং গোয়েন্দা প্রধান হরমোনকে হত্যা করতে পারি। আমরা তোমাকে ক্রাক পৌঁছে দিতে পারি, তবে কাউকে হত্যা করার জন্য নয়। ইতিহাস বলবে সুলতান আইয়ুবী মেয়েদের দিয়ে প্রতিপক্ষকে হত্যা করে নিজে দুর্গে বসেছিলেন। না মেয়ে, এ অপবাদ নিয়ে আমি মরতে চাই না। যদি সংবাদ পাই কোনো খ্রিস্টান সম্রাট অসুস্থ, আমি তার কাছে আমার ডাক্তার পাঠিয়ে দেব। তাছাড়া তোমাকে আমরা বিশ্বাসও করতে পারছি না। অবশ্য তুমি যদি ইচ্ছে করো, তোমায় ক্ষমা করে ক্রাক পাঠিয়ে দেব। না, এমন কোনো ইচ্ছা আমার নেই। আমি এখানেই মরব। তবে আমার অনুরোধ, আরমান যেন জানতে না পারে আমি তার বোন। আমার পিতাকে দেখতে যাব। তাকেও বলবো না আমি তার মেয়ে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আইয়ুনা। আলী বিন সুফিয়ান ওকে প্রয়োজনীয় কয়েকটি প্রশ্ন করে সুলতানের দিকে তাকালেন। ওকে এখন কি করব? কিছুক্ষণ ভেবে সুলতান বললেন, ওর আরামায়েশের প্রতি লক্ষ্য রেখো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।
আলী ওকে সাথে নিয়ে গেলেন। অন্যান্য গোয়েন্দামেরা যেখানে থাকে সেখানে একটা কক্ষ দিলেন ওকে। আইওনা সেখানে থাকতে সরাসরি অস্বীকার করে বলল, এ কক্ষগুলোকে আমি ঘৃণা করি। যেখান থেকে আমি অপহৃত হয়েছিলাম সে বাড়িতে কি আমায় রাখা যায় না? না, আবেগের কারণে আমি নিয়মকানুন বদলে দিতে পারি না। প্রহরী এবং চাকর বাকরদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে ওকে রেখে ফিরে গেলেন আলী। শুনছিলেন ক্রুসের সিরিজ, অধ্যায় 3 সুবাক দুর্গে আক্রমণ এর পর্ব 5। আগামী পর্বের জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।